মুহুর্মুহু বিমান হামলায় কাঁপছে গাজার বিভিন্ন অঞ্চল। বুধবার আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে একযোগে সিরিজ হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনাটি ঘটেছে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পশ্চিম আল মাওয়াসি ঘোষিত মানবিক অঞ্চলে। এতে বহু হতাহতের খবর পাওয়া গেছে। গণমাধ্যম বলছে, মাত্র 1 ঘন্টার ব্যবধানে প্রাণ গেছে অন্তত 48 ফিলিস্তিনির। এছাড়া গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলেও হামলা চালাচ্ছে ইসরায়েল। আইডিএফের দাবি, উভয় হামলার ক্ষেত্রেই তারা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সদস্যদের লক্ষ্যবস্তু করেছিল এবং সেখানে বেসামরিক হতাহতের প্রতিবেদনগুলো খতিয়ে দেখেছে তারা। এছাড়া 9 মাসের ইসরায়েলি বিমান হামলা এবং স্থল অভিযানে হামাসের সামরিক শাখার নেতৃত্বের অর্ধেক সদস্য নিহত হয়েছে বলে দাবিও তাদের। উপত্যকা জুড়ে যুদ্ধ শুরুর পর থেকে চিকিৎসক সহ অন্তত 500 স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এছাড়া গাজা জুড়ে জাতিসংঘের অন্তত 70% স্কুলই ধ্বংস করেছে তারা। গাজার ঐতিহাসিক স্থাপনা নিশ্চিহ্ন করার লক্ষ্যেই নেতানিয়াহু বাহিনী এ হামলা চালাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। তাণ্ডব থেকে বাদ যাচ্ছে না পানির পাম্পগুলো। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দেইর আর বালা অঞ্চলের পানির পাম্পগুলো অকার্যকর হয়ে গেছে। এতে অঞ্চল জুড়ে তীব্র হচ্ছে পানির সংকট। এই পরিস্থিতিতে চলমান আগ্রাসনের নিন্দা জানিয়েছে সৌদি মন্ত্রিপরিষদ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।